এই জিব্রাইলটা কি করলে তুমি? আকাশ এবং জমিনের সর্বশ্রেষ্ঠ ফেরেশতা তুমি, সব নবীদের কাছে তো তুমি এলমে ওহী নিয়ে আসা যাওয়া করেছো, আর তুমি তোমার গাল বা জিহ্বা আমার পায়ের তালুর সাথে ঠেকাই দিলা, লাগাই দিলা, এটা কি করলা রে জিব্রাইল? হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলেন, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মেহমান বানায়া এই ধুলির দরা থেকে ধুলক বলুক সব টাকা ছাড়িয়ে আশা আজিমের মেহমান করে নেওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। আমি যখন দেখি যে আপনি আরাম ফরমাচ্ছেন, ঘুমাচ্ছেন গো নবীজি, আমি কেমনে আপনার জাগাবো, কোন শুরুতে যাব, কেমনে জাগালে আপনি উঠবেন, ঘুম ভাঙবে, আমি এটা চিন্তা করতেছিলাম। এমনি ডেকে ডেকে যদি উঠাই এটাও তো বেয়াদব হয়ে যেতে পারে। কুরআনুল কারীমের ভিতরে বলা হয়েছে, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। তোমরা একে অপরকে যেমন নাম ধরে ধরে ডাকো, আমার নবীকে এভাবে নাম ধরে ডাকবে না, না না, সাধারণ ভাবে ডাকবে না। ডাকলে শ্রদ্ধা ভরে রাসূলকে ডাকতে হবে, উপনামে ডাকতে হবে। যেরকম মারহাবা। আমি যে আলোচনা, যে স্টাইলে কথা বলতেছি, এইভাবে কিন্তু আমি আলোচনা লক্ষ লক্ষ মানুষের সামনে করি, হাজার হাজার মানুষের সামনে করি। অল্প লোকের ভিতরও যেইভাবে কথাগুলো আল্লাহ ফুটে তুলতেছে, এই কথা শুনতে শুনতে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের মৃত্যু ঘটায়, জান্নাতের হুরেরা পর্যন্ত কোন জান্নাতে আপনাকে রাখবে, আপনার লাশ নিয়ে তারা কাড়াকাড়ি শুরু করে দিবে। ভাইরা, কিন্তু আমি এই মাহফিলকে কেন্দ্র করে যে বয়ানটা করতেছি, এটা এলাকার হাজার হাজার লোক যদি এখানে বসতো, আর 9টার সময় কথা শুরু করতাম, 11টায় মুনাজাত দিতাম, গোটা প্যান্ডেলটা ভরা লোক আমি পাইতাম। তারপরেও কালেকশনের প্রয়োজনের সময়টা গেল এই জায়গায়। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী গো, আমি কোন শুরুতে আপনারে জাগাবো? আমি চিন্তা করতে করতে ভাবলাম, এমনি স্বাভাবিকভাবে ডাকলে বেয়াদবি হয়ে যায় কিনা, যেহেতু আল্লাহ নিষেধ করেছেন। এই জন্য আমার গাল অথবা জিহ্বাটা আপনার পায়ের তালুর মধ্যে ঠেকাই দিয়েছি, যাতে আপনার আরামদায়ক ভাবে আপনার ঘুম ভাঙ্গে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরে জিব্রাইল, এত বড় সম্মানিত ফেরেশতা, তুমি কামটা করলা কি? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, সারা পৃথিবীর আসমান এবং জমিনের লাখো কোটি কোটি ফেরেশতাদের সরদার আমি জিব্রাইল হতে পারি, কিন্তু আপনার মতো শ্রেষ্ঠতম পয়গম্বরের কদম মোবারকে আমি জিব্রাইলের কোনো দাম থাকতে পারে না, কোনো দাম থাকতে পারে না। কি মর্যাদা ছিল আল্লাহর হাবিবের। বোরাক নিয়ে আনা হলো, নিজ সিগন্যালের মাধ্যমে, ট্রাফিক পুলিশের মাধ্যমে, সেনাবাহিনী এবং পুলিশ বিডিআরের মাধ্যমে সব কিছু বন্ধ করে দেওয়া হয়, ঠিক না? রাষ্ট্রপ্রধানের গাড়ি যায়, তারপরে সব আবার সচল হয়, সে পর্যন্ত স্টপ। আকাশ জমিনের গ্রহ নক্ষত্র পুঞ্জকে আল্লাহ স্টপ করে দিয়েছে। আল্লাহর হাবিব, আমার প্রিয় নবী আসতেছে, আমি আল্লাহর দরবারে সব স্টপ হয়ে যাও, সময় মতো জানানো হবে। পরে রাসূল যখন মেরাজ করে ফিরে আসলেন, তখন আবার স্বাভাবিক গতি সৃষ্টি হয়েছে। এর মধ্যে চলে গেছে 27 বছর। সুবহানাল্লাহ, জোরে কোন। কিন্তু এটা চোখের পলকের ভিতরে মনে হয়েছে, মনে হওয়াটাই স্বাভাবিক। টাইম ট্রাভেল। সে যদি আপনারা 3 দিনে তাফসির হতো, তাহলে আমি এগুলো বুঝাতে পারতাম।
এই পৃথিবীর 50,000 বছর যেতে যতদিন লাগবে, কিয়ামতের দিন একদিনে সেই সময়টা চলে যাবে। অর্থাৎ কিয়ামতের একটা দিন এই পৃথিবীর হায়াতে জিন্দিগির 50,000 বছরের সমান। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখাইলেন। কোন পাপ করলে কি শাস্তি সব দেখাইয়া আবার জমিনে সশরীরে সসম্মানে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায় দিয়েছেন। সবার আগে এই গল্প করার সাথে সাথে কেউ বিশ্বাস করতে চায় না, বিশ্বাস করেছে যে সাহাবী, ওই সাহাবীর নাম কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলেন, আবু বকর রে, সবার আগে নির্দ্বিধায় তুমি এটা কি করে বিশ্বাস করলে? বলে যে নবী গো, আপনার সাথে সারা জীবন চলতে চলতে আমার বোঝা হয়ে গেছে, এমন সোনার মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, কোনোদিন পারে না, এটা আমার জানা হয়ে গেছে গো নবী। জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, এর ভিতরে এমন বয়ান বক্তব্য রয়েছে যেগুলো শুনলে ফজর আজান দিবে দরকার নাই। যাদের কষ্ট না হয় মুনাজাতের জন্য নামাজের শুরুতে বসুন, 3 বার কুল হু আল্লাহ, 1 বার সূরা ফাতিহা পড়ুন। দোয়ার মাধ্যমে আজকের মাহফিলের সমাপ্তি ঘটনা হবে ইনশাআল্লাহ। 3 বার কুল হু আল্লাহ, 1 বার সূরা ফাতিহা পড়তে থাকুন। যারা দূরে নিচে চলে আসেন, দরবার যদি কবুল হয়ে যায় আমরা গেইনার হব। এই মুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আও কামা ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুম মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। তামাম পৃথিবীর মাঝে যা কিছু আছে সবই সম্পদ, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হয়েছে একটা সাব্বিসতী নারী। বলেছেন শোষিত নির্যাতিত মানবতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله الحمد لله লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো সুন্দর করে মনটাকে নরম করে হৃদয়ের সবটুকু ভাবাবেগ উজাড় করে
আমার আপনার নবী প্রিয় নবীজির রক্ত মাখা কালেমা দান দান মোবারক শহীদ করা কালেমা আমার মতো করে আর একবার পড়ে দেখুন। প্রিয় নবীজির কালেমার টানে মুমিনের কলিজাটা কিভাবে শীতল হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নান্দনিক দৃষ্টিনন্দন নয়নাভিরাম সুনীল নীলাভ নীলিমাময় মেঘমুক্ত মহাকাশ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সৌররাজীব, মহাসমুদ্রের অতল তলে তলিয়ে থাকা নীল তিমি, আফ্রিকার গহীন বন অরণ্যে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী, পদতলের পিপিলিকা, উড়ন্ত পক্ষীরাজি সহ আমাদের সকলের ক্ষুধায় খাদ্য পিপাসায় পানির ব্যবস্থা করেন যে মহান সত্তা, যে মহান দ্রষ্টা, সে চিরন্তন চিরঞ্জীব শাশ্বত অবিনশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাঠানো আখিরি কালাম, কালামে রব্বানি, কালামে রহমানি মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের এই চমকপ্রদ ওয়াজ মাহফিল সাতক্ষীরা এই কাশিমপুর জান্নাতুল মাওয়া জামে মসজিদের উদ্যোগে 21তম বার্ষিক এই প্রোগ্রামে 2025 সালের 14 নভেম্বর শুক্রবারে আমরা আসতে এবং বসতে পেরে সবাই খুশি না বেজার? তাহলে খুশিতে সানন্দে সমস্বরে আওয়াজ উঠুক আলহামদুলিল্লাহ, আরো জোরে। ইতিপূর্বে পঠিত দরুদ আমার আল্লাহ সুদূর সোনার মদিনায় পৌঁছায় দিক, একযোগে বলুন আল্লাহুম্মা আমিন। সাথে অ্যাড করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সাতক্ষীরাবাসী, আমরা এই কনকনে শীতের ভিতরে রাত অধিক হওয়ার পরেও বেশ কয়েকজন আলোচক আলোচনা পেশ করেছেন। একটু আগে শামসুল আরেফিন হুজুর উনি ওয়াজও করেছেন, কালেকশনও করেছেন। কালেকশন করলে মাহফিল ভেঙে যায়, এটা সারা দুনিয়ায় প্রমাণিত। তারপরেও যে কিছু লোক আপনারা বসে আছেন, এটা আমি খন্দকার মাহবুবুল হকের 14 গোষ্ঠীর কপাল। যদি সুযোগ পান বাড়িঘর থেকে নেমে প্যান্ডেলের তলদেশে বসুন, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপন আপন ঘর বাড়ি ছেড়ে তোমার দিনের আলোচনা শোনার জন্য যে সব বান্দাগুলি তোমার ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসে যাবে, এই দুনিয়ার মাহফিলে বসাকে কেন্দ্র করে মরণের পরে বান্দাগুলিকে এইভাবে তোমার আসল জান্নাতের মধ্যে জায়গা করে দিও। আমিন। দারুণ হয়েছে, একদম জায়গা মতোই বলেছেন। আবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজ যারা বাড়ি ঘরে বসে আছেন, হয়তো বা শীতে এই খোলা ময়দানে প্যান্ডেলের বাউন্ডারি তেমন নাই, আসলে নাকি ঠান্ডা লাগবে। মনে করতে হবে আপনি যদি বাড়িঘর ছেড়ে এই দুনিয়ার মাহফিলে এসে বসে চান, একটা ঘন্টা যদি কোনো বান্দা দিনের আলোচনা শুনতে থাকে, 70 থেকে 70,000 বছর
নফল আমাদের সওয়াব বান্দা আমল নামায় লেখা হয়ে যায়, লেখা হয়ে যায়। আপনি কামিয়াব হবেন, গেইনার হবেন। এই যে শীতের কথা আমরা বলি, হ্যাঁ, আমাদের জ্ঞানের চর্চা থাকলে অনেক কিছু জানার সুযোগ আমরা পেতাম। জানেন, এই পৃথিবীতে আমরা যারা বসবাস করছি, এই বসবাসের পরবর্তী জীবনে আমরা যখন মরে যাব, চলে যাব কবর বাড়িতে, হিসাব নিকাশ দেওয়ার জন্য আখেরাতে উঠা লাগবে। হয় জান্নাত না হয় জাহান্নাম, হয় জান্নাত না হয় জাহান্নাম। কিন্তু ওই জাহান্নাম পর্যন্ত ভয় করে, জাহান্নাম পর্যন্ত আল্লাহর কাছে পানা চায়। এমন একটা জাহান্নাম থেকে বাঁচার জন্য, সেটা হচ্ছে বরফের জাহান্নাম, ঠান্ডা জাহান্নাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ঠান্ডা জাহান্নাম, কত ঠান্ডা! আগুনের জাহান্নাম পর্যন্ত তা থেকে আল্লাহর কাছে পানাহা চায়। বিজ্ঞানীরা আকাশ রাজ্যে একটি গ্রহের সন্ধান পেয়েছেন। ওটা হচ্ছে বরফের, পুরা বরফের গ্রহ। ওই লাইবেরিয়া থেকে শুরু করে সাইবেরিয়া পর্যন্ত, আর আমার আপনার ঘরের যে ফ্রিজ, তারপরে তিব্বত, হিমালয় পর্বতের যে ঠান্ডা, এইসব কোল্ড স্টোরেজের ঠান্ডা, এই সব ঠান্ডার চাইতে 200 কোটি গুণ বেশি ঠান্ডা বরফ এর গ্রহ সন্ধান পেয়েছে আকাশ রাজ্যে। চিন্তা করেন, 200 কোটি গুণ বেশি ঠান্ডা সেই বরফের পাহাড় আকাশ রাজ্যে ঘুরে বেড়ায়। আজকে আমরা যারা শীতে কনকনে শীতকে উপেক্ষা করে মাহফিলে এসেছি, আল্লাহ বরফের জাহান্নাম থেকে আমাদেরকে তুমি পানাহ দাও, পরিত্রাণ দাও। এক যুগে বলুন আল্লাহুম্মা আমিন। আস্তে আস্তে যাও, মনোজনে কিয়ামত হয়ে যেতেছে। একটা ফোন আসলে তো এইভাবে যাওয়া দরকার নেই, ধীরে ধীরে যাও। আর ফোন আসলে রিসিভ করেন, কথা বলবেন না। জি, আমি বলেছিলাম জেনারেটরটা যে কোনো প্রাচীরের আড়ালে বসাইতে। আপনারা বলেন, প্রাচীরের আড়ালে জেনারেটর বসলে এই বিটখুটে আওয়াজটা কি আসতো? কথা বলেন না কেন? আসতো? আসতো না। বলেছিলাম না তোমারে কয়েকবার? আমি 40 বছর অভিজ্ঞ ওয়াজের। মানে জেনারেটর ম্যানদের 20,000 টাকা জরিমানা করবা, তাইলে এটা সারা জীবন মনে থাকবে। আমি বলছি খোলা কোনো জায়গায় জেনারেটর বসানো যাবে না। আজকের এই ভিডিও যারা করছেন, আপনারা এটা রেকর্ড করে রাখেন, এটা মানুষের দরকার আছে। এই জেনারেটর সবসময় প্রাচীরের আড়ালে, বাড়িঘরের আড়ালে রাখতে হবে। এখন যদি পারেন, এখনো সময় আছে, জেনারেটর অফ করেন ভাই। আমার এত আলোর প্রয়োজন হবে না এখন। অবশ্যই 20,000 টাকা জরিমানা ঘোষণা করলাম আমি। মাইক ঠিক আছে, লাইট ঠিক আছে, মঞ্চ চমৎকার, প্যান্ডেল, কোনো অসুবিধা নেই। কিন্তু জেনারেটর সব কিছু ধ্বংস করে দিচ্ছে আওয়াজ দিয়ে। আমি এখানে আসার পরেও বলছিলাম যেটা আড়ালে নেন, তখনও কাজে লাগে নাই। কিসের ওয়াজ আমল করবেন ভাই বলেন? এটা অফ করে কারেন্টের সাথে লাইন দাও এবং 20,000 টাকা মুনাজাতের আগে মঞ্চে হাজির করো। কোত্থেকে আনবা? আমার সিদ্ধান্ত ঠিক আছে তো? ওদেরকে এরকম শিক্ষা না দিলে এত বড় ব্যাককলি তারা করতো না যে মঞ্চের পাশে একটা জেনারেটর করবে আর আমাদের আলোচনায় ডিস্টার্ব হবে। এটা ঠিক নয়। আপনারা যারা রোডে গাড়ে আছেন, ভিতরে প্যান্ডেলের ভিতরে চলে আসেন, না ঠান্ডা লাগবে। এই যে কয়েকজন ভাই, তোমরা চলে আসো, এদিকে চলে আসো। ওই যারা দাঁড়ানো হাঁটতেছো, ওই যে খালি জায়গাটার মধ্যে বসে যাও। তাহলে ওই এই ভিডিও ম্যান,
এটাও তোমাকে শিখাইতে হবে আমার। তুমি কি ভিডিও করলা? মানে কেউ আছে? না না না, এটা করবে না। জি, আমি যে ওদেরকে বলছিলাম এটা আড়ালে নাও, তখন শোনে নাই কেন? মানে আমি কি পিড়াইতে বো? এটা আমি ফোনে কয়েকবার বলেছি, এখানে আসার পরও বলেছি। আমি একটা মাহফিলটাকে ধ্বংস করতেছো তোমরা। তোমাদের সব কিছু ঠিক আছে, কিন্তু এই সব ঠিক নষ্ট করে দিল জেনারেটর। ওই পাশে মা বোনেরা প্রজেক্টরের মধ্যে শুনতেছে, তাদের কি অবস্থা হচ্ছে? আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। ছোট ভাইরা এদিকে চলে আসো, ওই যে পেছনে বসা, কাছে আসো, তিনজন কাছে চলে আসো। ওই পেছন থেকে যারা বসা কাছে আসো, কাছে এসে বসে যান। জি আমার ভাইয়েরা, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুক, এটা আমরা চাই কি চাই না? হাত তুলে বলেন, চাই কি চাই না? অবশ্যই চাই। তাহলে আজ একটা দোয়া শিখিয়ে দেই। এই দোয়াটা আপনারা সকালেও পড়বেন, বিকালেও পড়বেন, কাজে লাগবে। সকালেও পড়বেন, বিকালেও পড়বেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। খুব খেয়াল করেন, হ্যাঁ, একসাথে বলেন আল্লাহুম্মা। অনেক উপকার হবে আপনাদের। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়া যদি কোনো বান্দা পড়ে, স্বয়ং জান্নাত আল্লাহর কাছে দোয়া করে ওই বান্দার সপক্ষে, আল্লাহ আমি জান্নাতকে যেহেতু বান্দা কামনা করছে, দয়া করে মেহেরবানি করে ওই বান্দার নামে আমি জান্নাতটাকে অ্যালটমেন্ট করে দাও, রিজার্ভ করে দাও। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হায় আল্লাহ, বান্দা যেহেতু আমি জান্নাতকে কামনা করছে, আমি জান্নাতটাকে বান্দার জন্য রিজার্ভ করে দাও, কবুল করে দাও। জান্নাত আপনার সপক্ষে, আপনার উপকারের জন্য জান্নাত নিজে দোয়া করবে যদি আপনি দোয়াটা সকাল বিকাল পড়তে থাকেন। এরপরে ওয়া নাউযু বিকা মিনান নার, এই দোয়াটাও যখন আপনি পড়বেন, তখন জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তোমারে বান্দা যেহেতু আমি আমাকে চায় না, আমি জাহান্নামের মধ্যে আসতে চায় না, দয়া করে মেহেরবানি করে আমি জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দাও। আমি জাহান্নামের আগুন তার জন্য মাফ করে দাও। জাহান্নাম আপনার জন্য দোয়া চায় কার কাছে? জোরে বলেন, কার কাছে? জাহান্নাম এবং জান্নাত দুটি আপনার জন্য দোয়া করে আল্লাহর কাছে। আল্লাহ, বান্দা যেহেতু আমি জান্নাতকে কামনা করছি, আমি জান্নাতকে তার কপালে লিখে দাও। আর জাহান্নাম বলে, আল্লাহ বান্দা যেহেতু জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, জাহান্নাম থেকে রক্ষা পেতে চায়, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমি জাহান্নামকে তার জন্য হারাম করে দাও। এক যোগে বলুন আল্লাহুম্মা আমিন। বিড়ি খাবেন না, সিগারেট খাবেন না, ধূমপান করবেন না, নেশা করবেন না, জীবনও কোনোদিন জবান দিয়ে খারাপ কথা বলবেন না। জবানটাকে পবিত্র রাখবেন আল্লাহর জিকিরের মাধ্যমে। এই জবানটা দিয়ে ঘুষ খাবেন না, সুদ খাবেন না, চুগলখুরি করবেন না, পরচর্চা পরনিন্দা করবেন না। এই জবানটারে তরতাজা রাখবেন আল্লাহ নামের জিকির দিয়ে, রাসূলের দুরূদ শরীফ দিয়ে, ভালো ভালো কথা বলে বলে জবানটারে কাজে লাগাবেন।
এই দুটা ঠোঁট এবং জিহ্বার হিসাব কিয়ামতের দিন আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, বান্দা তোমার হাত কথা বলবে, পাও সাক্ষী দেবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, বান্দার জবানটারে আল্লাহ সেদিন বন্ধ করে দিবেন। চাইলে আল্লাহ বোবা বানায় রাখতে পারে কি পারে না? আমাকে কথা বলার সুযোগ যে আল্লাহ দিয়েছেন, আমার ডাইনে বামে সামনে পেছনে বহু লোক আছে, কথা বলতে পারে না। বোবা, সাতক্ষীরার ভাষায় বোবারে কি বলেন? কি কি? গঙ্গা। আচ্ছা, ওই যে কথা বলতে পারো না, মুখ বা বদির কানে শুনে না। আমার আল্লাহ যদি চায় আমাকে আপনাকে বদির বানাতে পারে, বোবা বানাতে পারে, মুখ বানাতে পারে, কথা শব্দ উচ্চারণ করার মতো সুযোগ আল্লাহ যদি না দিতেন, আমি খন্দকার মাহবুবুল হক কোনোদিন ওয়াজ করতে পারতাম না। এই সোরার কণ্ঠে ঝাঁঝালো আওয়াজ, এই বিদ্রোহের দাবানল জ্বালিয়ে দেওয়ার জন্য জনতাকে বিদ্রোহের দাবানল জ্বালিয়ে দেওয়ার জন্য উৎসাহমূলক বক্তব্য আমি দিতে পারতাম না। এই জবান দিয়ে কথা বলার তৌফিক যিনি দিয়েছেন, তিনি কিয়ামতের দিন আবার এই জবানটা বন্ধ করে দিতে পারে কি পারে না? বান্দা মিথ্যা কথা বলবে, চুরি করে নাই, ডাকাতি করে নাই, খুন খারাপি করে নাই, সন্ত্রাস করে নাই, দুর্নীতি করে নাই, টেন্ডারবাজি করে নাই, চাঁদাবাজি করে নাই, ডান্ডা হুন্ডা দিয়ে মাস্তানি করে নাই। আল্লাহ কেন তুমি আমার জাহান্নামে ফেলবা? এই তখনই বান্দার জীবনের সব ভিডিওগুলো, কর্মকাণ্ডগুলো আল্লাহ বান্দার সামনে দেখাই দিবেন। যেমন আজকে আমার এই আলোচনা ভিডিও হয়, আবার ওনারা সেগুলি সুন্দর করে এক একটা বিষয় দিয়ে সাতক্ষীরার বিভিন্ন চ্যানেল থেকে মানুষের সামনে তুলে ধরে। এইগুলি যদি আমি আপনি পরবর্তী দেখতে পাই, আজকের এই হীন হায়াতের জিন্দেগিতে যা কিছু করব, কিয়ামতের দিন আল্লাহর সামনে তা উপস্থাপন করা হবে, আর আল্লাহ আমার সামনে সেগুলো তুলে ধরবেন। আমি মিথ্যা কথা বলে অস্বীকৃতি জানাতে গেলেই আমার প্রত্যেকটা ভালো এবং মন্দ কর্মকাণ্ডের পেছনে হাত কথা বলবে। হাত এখনো কথা বলে কি বলে না? একটু জোরে কোন, বলে কি বলে না? বলে। আপনি যখন মোবাইলটা কানে নেন, হাতটা তো এদিকে দেন বা ইয়ারফোন দেন, ঠিকই আপনার হাতের ভিতর থেকে কথার আওয়াজ শোনা যায়। আল্লাহ কিয়ামতের দিন হাত ছাড়া, আমার আপনার এই জবান ছাড়া হাত দিয়ে আল্লাহ কথা বলাইতে পারবে কি পারবে না? মা বোনদের পারবে কি পারবে না? আজকে যারা রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ অথবা প্রধান উপদেষ্টা, তারা যা যা করে এগুলো কিয়ামতের দিন আল্লাহ খুলে খুলে দেখাতে পারে কি পারে না? পারে কি পারে না? অবশ্যই পারে। কিরামা কিরামা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কোরআন আয়াত টান দিলে কলিজাটা শীতল হয়ে যায়।
আপনারা যারা চেয়ারম্যান চেয়ারে বইছেন অতিথিবৃন্দ, আর আপনারা শ্রোতারা বলেন, এখন একটু শান্তি লাগে না? জেনারেটর আড়ালে দিছেন না বা তার সামনে, এখন কোনো সাউন্ড নাই, তেমন একটা সাউন্ড নাই। জি, তারপরে কিন্তু 20,000 টাকা জরিমানা মাপ নাই। আমি ঘোষণা করছি এটা দেওয়াই লাগবে সারা জিন্দিগির জন্য, সবার যাতে ট্রেনিং হয়ে যায় যে মাহফিলের আশপাশে জেনারেটর বসাতে নাই, বসালে আড়ালে আড়ালে প্রাচীরের আপডালে বসাইতে হবে। এই শিক্ষার জন্য 20,000 টাকা জরিমানা মাপ নাই। এ থেকে অর্ধেক আপনারা রাখবেন, বাকি অর্ধেক আমারে দিয়ে দিয়েন, ঠিক আছে? সম্মানিত ভাইরা আমার, চলবে আলোচনা, চলবে। আমার আল্লাহ কবুল করুক। আমার আল্লাহ বলেন সূরা ইনফিতারের ভিতরে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা যা যা করে সব লেখা হয়ে যায়, ফেরেশতারা লিখে ফেলেন। সম্মানিত লেখক লিখে ফেলে। আজকের এই মাহফিল সব লেখা হচ্ছে, লিখে ফেলা হয়েছে। যারা মাইকিং করতে গিয়েছে, আমার হুজুর নিজেও একজন বক্তা, হযরত মাওলানা কি নাম, আবু বকর সিদ্দিক ভাই নিজে গেছে প্রচারের সাথে গাড়িতে। পাটকেল গাড়ি থেকে শুরু করে কলারুয়া, ওই বাগেরে আষাঢ় মারে যে ধরে, ওটার নাম কি, বাগাসরা, বাগাসরা, বাগেরে আষাঢ় মারেন ওখানে। জি, এই যে প্রচার করেছেন, পাবলিসিটি করেছেন, এই সব কিছু আল্লাহ রেকর্ড করে রেখেছেন, ফেরেশতারা রেকর্ড করে রেখেছে। আমার ভাইয়েরা, আজকে যারা এমপি, মন্ত্রী, রাষ্ট্রপ্রধান রাজনীতি করেন, তবে আমি একটা কথা এই মুহূর্তে বলে ফেলি, 8 দল ইসলামী ঐক্য হওয়ার পরেও বাংলাদেশি যারা অন্য দলে রাজনীতি করে, তারা তাদের রাজনীতির কর্মসূচি গুটাইয়া ঘরে ফিরে যাওয়া উচিত। জোরে কোন ঠিক কিনা? তোমরা বলেছো যুদ্ধের সাথে মিল নাই, তোমরা আমাদের গীবত গেয়েছো, শিকায়ত করেছো, সত্য গীবত শিকায়ত করেছো। কিন্তু এখন বাংলাদেশে, ঢাকা রাজধানী সহ গোটা দেশ জুড়ে যেখানে ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, আলেম ওলামা, কওমি, আলিয়া, চরমনে, তাবলীগ, হেফাজত, ঐক্য মঞ্চে বক্তব্য দিচ্ছে, বাংলাদেশে ইসলামী সমাজ ব্যবস্থা, কোরআন সুন্নাহ রাজ ব্যবস্থা কায়েমের জন্য ঐক্যের প্ল্যাটফর্ম গড়ে তুলছে, তখন অন্য কোন দল আর কোন রাজনীতি করা উচিত না। হাত তুলে বলেন ঠিক কিনা? আমি অনুরোধ জানাবো, প্লিজ আপনারা রাজনৈতিক সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান। আপনারা কেউ আর অন্য কোন রাজনীতি নিয়ে ময়দানে পোস্টার লাগাবেন না, কোন ছবি টাঙ্গাবেন না, প্লিজ। আলেমদের কথা শুনতে হবে। বাংলাদেশে ইসলামী ঐক্য, কোরআন এবং সুন্নাহর আদলে দেশ প্রতিষ্ঠিত হওয়ার প্রত্যয়, আজকে যেখানে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছে, সেখানে অন্য কোন রাজনৈতিক স্লোগান আমরা বরদাস্ত করতে পারি না। সুতরাং একটু বিবেক খাটাবেন, বিবেচনা করবেন। আল্লাহ যেন আপনাদেরকে পরকালকে চিন্তা করে, আসমান এবং জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহর হুকুমের আদলে যেমন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ওমরা করি, আবার বিয়ে শাদীতে ইজাব কবুল, অন্যদিকে নাম রাখা, জানাজা দেওয়া, এই সব যদি শরীয়ত ভিত্তিক হয়, ঈদের নামাজ পড়া, কোরবানি দেওয়া, তাহলে এই দেশ, সমাজ, রাষ্ট্র শাসিত হবে ওই আল্লাহর বিধানের আলোকে, কোরআনের আলোকে, ঠিক কিনা বলুন? তাহলে এই দায়িত্ব তো বিএনপিরও, এই দায়িত্ব তো
যারা নারী নেতৃত্ব দিয়ে সমাজে রাজনীতি করেন আপনাদেরও, তাহলে আপনারা কি জবাব দিবেন না হয় কিয়ামতের দিন আল্লাহর দরবারে? এটা তো আপনার উপকারের জন্য, আপনাদের দলের উপকারের জন্য। প্লিজ, যেখানে একটা লোক নর্দমার পানি খায়, যেখানে অপবিত্র দূষিত নিষিদ্ধ জীবাণুযুক্ত পানি খায়, সেখানে যদি কেউ টিউবওয়েলের পানি এনে দেয়, ওইটা খাওয়া দরকার আছে না নাই? জি। ওইটা খাওয়ার সময় কেউ যদি জমজমের পানি দেয়, তাহলে ওই পানিও তো খাওয়া দরকার, ঠিক কিনা বলেন? তুমি অন্য কোনো পানি কেন খাবা, যেহেতু তোমার সামনে জমজম আছে? যেখানে কোরআন সুন্নাহর আদলে সমাজ ব্যবস্থার নির্দেশ দিয়েছে আমার আল্লাহ, সে সমাজ ব্যবস্থা তো তোমাদেরকেও আন্দোলন সংগ্রামের মাঠে আসা উচিত। তোমরা আরেকটা মার্কা নিয়ে কেন আসো? এখন তো ইসলামী সমমনা দলগুলো একসাথে হয়ে গিয়েছে। হ্যাঁ, একটা বক্স হবে, একটা মার্কা হবে। তাহলে তো অন্য কোন দলের পচা খুচরা মতবাদে রাজনীতি করা উচিত না। জমিনটা কার? আমার এই কথা কিন্তু অরিজিনাল কথা, এগুলো অঙ্কের মতো নাম্বার। এই জন্য কথাগুলো যারা শ্রদ্ধার সাথে শুনবেন কাজে লাগবে। সাতক্ষীরাবাসী এ কথা মনে রাখতে হবে। আল্লাহ বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকুল আমর, সৃষ্টি যার, জগৎ সংসার জুড়ে বিধান চলবে কার? ডাইনে বামে চিল্লা বলেন কার? আল্লাহর বিধান চলবে। যদি না চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যার বাংলা অর্থ হলো আমার নাজিল করা বিধি বিধানের আলোকে যারা দেশ গড়বে না, সমাজ গড়বে না, রাষ্ট্র গড়বে না, নিঃসন্দেহে তারা জালিম, নিঃসন্দেহে তারা ফাসিক, নিঃসন্দেহে তারা কুফরির মধ্যে লিপ্ত। এক যুগে আকাশের দিকে হাত ঘুরে বলেন এই কথাটা কে বলেছে? ওরা কাফির, ওরা জালিম, ওরা ফাসিক। আমার আল্লাহর ফতুয়া, শরীয়ত আইন এবং কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন ব্যবস্থাই পারে কাঙ্ক্ষিত মানের শান্তি প্রতিষ্ঠিত করতে। এখনো সময় আছে। আমি খোলা মন নিয়ে, মুক্ত মনে আপনাদেরকে দুহাত জোড় করে আহ্বান জানাচ্ছি। আমরা এখন অন্য কোন রাজনৈতিক মতাদর্শে মিছিল করা, মিটিং করা, ভোট, ইলেকশন, আন্দোলন, সংগ্রাম, রাজপথ, শহর থেকে গ্রামগঞ্জ, তৃণমূল পর্যায়ে একটাই আওয়াজ হবে, জমিন যার, আইন চলবে কার? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম। সম্মানিত উপস্থিতি, আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে, 20 বছর আগে আমি যে কণ্ঠ দিয়ে ওয়াজ করেছি, সে কণ্ঠ এখনো আছে তো নাকি আল্লাহ দিলেন? এখনো আছে না? এটা কার দয়া? আল্লাহর দয়া। আমি যা বলছিলাম সেই কথাগুলো হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন যেই জন্য অবতীর্ণ করেছেন একটি আয়াত বলে, আমি আপনাদের সামনে দুইটা বিষয় বলবো, যে কতক্ষণ আপনারা আমার সামনে থাকেন না কেন, খুবই দামি। কুরআনুল কারীমের আয়াতে আমার মাবুদ বলে দিয়েছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। যার বাংলা অর্থ হলো নবী হে, সত্যের বিধান দিও, আমি আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীম কেন অবতীর্ণ করেছি জানেন? যাতে করে আমি আল্লাহর দেখানো পন্থা পরিক্রমার আলোকে বিচার ফয়সালা করতে পারেন, আইন ব্যবস্থা চালাতে পারেন, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে পারেন গো নবী। সেই জন্য আমি আল্লাহ রাষ্ট্রীয় কনস্টিটিউশন 30 পারা কোরআন অবতীর্ণ করে দিয়েছি। এটা পড়তে গেলে, এটা জানতে গেলে যতটুকু সময় একজন বান্দা কোরআন কেন্দ্রিক তাফসির শুনে, ওয়াজ শুনে, লেখাপড়া করে, মাদ্রাসায় কাওমি আলিয়াতে যেখানে পড়ুক না কেন, দর্শে কোরআনে, কোরআনের সেমিনারে, আমার নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মাঝে সে ব্যক্তিত্ব উত্তম যে কোরআন নিজে শিখে এবং অন্যকে শিক্ষা প্রদান করে। 3টা গলার আওয়াজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। এক যুগে আকাশের দিকে আঙ্গুল উঁচু করে বলেন কয়টা গলার আওয়াজ? জোর হলো না কিন্তু। 3টা গলার আওয়াজ। একটা হচ্ছে যারা কোরআনুল কারীম তিলাওয়াত করে তাদের গলার আওয়াজ। 2 নম্বর হলো যারা আযান দেয় তাদের গলার আওয়াজ। 3 নম্বর হলো যারা আপন আপন গুনাহের জন্য আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদে, রোনাজানি করে, আর্তনাদ করে, এই আপন গুনাহের মাপের জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, কবর আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর ভয় নিজের গুনাহকে আল্লাহর দরবারে তুলে ধরে এই গুনার শাস্তি থেকে বাঁচার জন্য যারা ফরিয়াদ করে, কান্দে, আর্তনাদ করে, এদের গলার আওয়াজ তাম পৃথিবীর সমস্ত প্রাণী জগতের পশু পাখিদের আওয়াজের চাইতে আল্লাহর দরবারে বেশি দামি হয়ে যায়। এই যে এত বড় প্যান্ডেল কমিটি আপনাদের সামনে মাহফিলের আয়োজন করেছে, আর আমি যে একাধারে কোরআন হাদিস দিয়ে কথা বলতেছি, এতে আপনারা খুশি না বেজার? যে হাদিসটা শুনেলাম, হাদিসটা খুব দামি একটা হাদিস শুনেছি ভাইজান। তাহলে সেই কোরআনের শিক্ষা শিখলে পরে 6666টি আয়াত, এইটা কোরআনের ভিতরে যে শ্লোক, সংবিধান, আল্লাহর দেওয়া সংবিধান, দেশ পরিচালনার, এগুলি এক একটা নীতি, এক একটা বিধান, এক একটা ধারা আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছেন। এই দুনিয়া উলট পালট হয়ে যেতে পারে, কিন্তু আলিফ লাম মিম, রাত বেশি হলো, কুয়াশা ঠান্ডা লাগার পরও আপনাদের আল্লাহু আকবারের আওয়াজ সত্যি আসেম আজিম পর্যন্ত পৌঁছে যাওয়ার মতো আওয়াজ। আমি আবারও টান দেই, দেখি টানে কেমন আওয়াজ জমিনকে কাঁপিয়ে তুলতে পারে। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন এই মাহফিলের কমিটির অন্তর কত সাদা, ফ্রেশ। তারা আপনাদের খেদমতে যে মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ সেই মাহফিলে শুধু কোরআন আর আয়াত দিয়ে কথা বলার জন্য পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। একযোগে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আয়াত অবতীর্ণ করেছেন আমার আল্লাহ দুনিয়াবাসীকে এই কথা জানাবার জন্য। দুনিয়াবাসী চিরন্তন সংবিধান কোরআন নাজিল করে দিলাম, এটার পরিবর্তন নাই, ভুল ভ্রান্তি নাই। জোরে জোরে কোন ঠিক কিনা? আর তোমরা যে সংবিধান লেখো, এটা বারবার
পরিবর্তন হয়, সংযোজন হয়, বিয়োজন হয়, এর মধ্যে অনেক টাকা পয়সা খরচ হয়, মিটিং করতে হয়, রাষ্ট্রীয় টাকা খরচ করে সিদ্ধান্ত নিতে হয়, সেটা পাশ হইতে হয়। আল্লাহ চিরজীবনের জন্য সংবিধান দিয়েছেন, যেটা ওটার নাম কি? আল কোরআন। আরো জোরে বলেন, আল কোরআন। আল কোরআন। এই কোরআনের সংবিধানের আলোকে কেউ যদি দেশ শাসন করার জন্য ঐক্যের প্ল্যাটফর্ম গঠন করে, এতে অন্য কোন ব্যক্তিরা রাজনীতি করার, রাজনৈতিক ডাক দেওয়ার, মিছিল মিটিং করার অধিকার নাই, হক নাই, একদম জায়েজ নাই, হারাম হারাম হারাম। ঠিক কিনা বলেন? এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। ডাক্তারের কাছে যান, সমস্যা হলে অপারেশন করে বনসই দিতে হয়। রুগী মারা গেলে এই চিকিৎসালয়, এই হাসপাতাল দায়ী নয়, ডাক্তার দায়ী নয়, এই ক্লিনিক দায়ী নয়। সেখানে আপনি বনসই দিয়া অপারেশন করেন, কাটা সিটা করেন, আবার এখান দিয়ে ওপেন হার্ট সার্জারি করেন, সেখানে আপনি নিবেদিত হয়ে যেতে পারেন, কিচ্ছু বলেন না। তা আমরাও আপনাদের কল্যাণের জন্য ওপেন হার্ট সার্জারি করার মতো কথা বলতেছি। এইগুলি অন্যান্য দলের লোকের আজকে থেকে মাইকের আওয়াজ যদ্দূর যায়, এর ব্যাপারে কোনো আপোষ নাই, কোন রকমের ছাড় নাই। আল্লাহ যে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি পানে বৃষ্টি বর্ষণ করে। আচ্ছা, আপনারা আমার প্রশ্নের জবাব দেন, আমাদের ক্ষুধায় খাদ্য খাবার পিপাসায় পানি দেন কে? আল্লাহ। জোরে বলেন। আল্লাহ। কেউ দেয় না, ডক্টর ইউনুস দেয় না, বারাক ওবামা দেয় না, মুখুস আম্বানিরে খাওয়ায় আল্লাহ, আবার ডোনাল্ড ট্রাম্পরে খাওয়ায় আল্লাহ। কে খাওয়ায়? আল্লাহ। ডক্টর ইউনুস রে কে খাওয়ায়? আজকে যারা এই ধর্মীয় দল করেন আর অধার্মিক দল করেন, তাদেরও এই গোসলের পানিটা কে তৈরি করেছে? এই অক্সিজেন হাওয়া বাতাস কার? তা আপনি নির্দ্বিধায় সে আল্লাহর আইন তো মানবেন, অন্যদিকে ডাইনে বামে চক্কর দেন কেন? টাকার লোভে, ক্ষমতার লোভে। এটা কখনো করবেন না। ফিরে আসুন বাবা, ব্যাক টু হোলি কোরআন। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আরো জোরে বলুন আমিন। আমাকে ফোনে ফোনে একটা বিষয়ে আবদার জানানো হয়েছে, সামনে রজব মাস, যেন মেরাজের উপরে কিছু কথা আপনাদেরকে শুনাই। এখন আপনাদেরকে শোনাবার জন্য কর্তৃপক্ষ অনুরোধ জানাইছে। কে যেন বলছিল ফোনে? হ্যাঁ, ভাই বলছে। এখন আপনারা কিছু আনকমন কথা আমি শোনাবো বিজ্ঞানের দৃষ্টিতে, সবে মেরাজের উপরে। আপনারা কি শুনে যেতে পারবেন ইনশাআল্লাহ? জি, আমি বলতেছি। তার আগে যে ওই যে একটি আয়াত পড়েছিলাম, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আমার আল্লাহ বলেন, নারীদের উপরে কর্তৃত্ব প্রদান করবে পুরুষেরা। মাটি কাঁপায় একযোগে বলেন কে? কারা করবে? নারীদের উপরে কর্তৃত্ব কারা করবে? পুরুষেরা। জোরে কোন কারা? মাইকে সাউন্ডটা এত সুন্দর, ফজর পর্যন্ত ওয়াজ করলো, আমার কষ্ট হবে না। আগে বলেন, কথাগুলো বোঝা যায় কি যায় না? যায়। যদি বোঝা যায় তাহলে আপনাদের মনোযোগটা আমি আরো গভীরভাবে মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি। এই যে আয়াতটা সূরা নেসার সম্ভবত 34 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে যে কথাটা বলা হয়েছে, এটা শানে নজুল কি? এটা শানে নজুল হচ্ছে আল্লাহর হাবিবের দরবারে একজন স্ত্রী তার স্বামীকে নিয়ে একটি অভিযোগ উত্থাপন করে বলে, নবী গো, আমারে হাজবেন্ড, আমারে স্বামী আমাকে থাপ্পড় মেরেছে, আমার গায়ে হাত তুলেছে, আঘাত করেছে, আমি তার বিচার চাই। আমার নবী এই বিচার করার জন্য সিদ্ধান্ত দিয়ে দিলেন,
তোমার স্বামী যেইভাবে তোমাকে থাপ্পড় মেরেছে এইভাবেও তুমি তোমার স্বামীর গালে থাপ্পড় মেরে দাও। কথা কি শুনতেছেন না বুঝতেছেন? ইনশাআল্লাহ। শানে নজুল। তোমার স্বামী যেভাবে তোমারে থাপড়াইছে তুমিও তোমার হাজবেন্ডকে এইভাবে থাপড়াও, মারো। আচ্ছা আপনি বলেন, একজন স্ত্রীর গায়ে যতই হাত তুলুক না কেন স্বামী, কেউ যদি বলে তুমি তার অ্যাকশন নেওয়ার জন্য স্ত্রী হিসাবে তোমার স্বামীর কাছ থেকে প্রতিশোধ নাও, আঘাত করো, এই নরম মনের নারী যাও জীবনও কোনোদিন এই কাম করবে না। জোরে কোন ঠিক কিনা? কোনোদিন করবে না। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা সহ্য করলেন না। নবীজির এই বিচার সিদ্ধান্ত স্বামী স্ত্রী মধ্যে যে ফয়সালা রাসূল করে দিলেন, এটা আল্লাহর দৃষ্টিতে পছন্দ হয় নাই। এই জন্য আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গিয়েছে, আর রিজালু কাওয়ামুন আলান নিসা। না না গো নবীজি, একজন স্বামীর জন্য একজন স্ত্রীর জন্য পাল্টা স্বামীর গালে আঘাত দেওয়া এটা ঠিক হবে না। বিমা ফাদ্দালাল্লাহু বাদাহুম আলা বাদ। হ্যাঁ, আমি আল্লাহ একজনকে আরেকজনের উপরে স্পেশাল প্রায়োরিটি দিয়েছি, একজনের উপরে আরেকজনের মর্তবা দিয়েছি। বিমা ফাদ্দালাল্লাহু আলা বাদ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতু কানিতাতুন। এইভাবে একটা ধারা বর্ণনা আছে, একজন পুরুষ তার স্ত্রীর খোরপোশ, বরণ পোষণ, খাদ্য খাবার, তার সাংসারিক খরচপাতি, ফ্যামিলি মেনটেনের পেছনে একজন স্বামীর যেখানে অবদান বিদ্যমান, অবদান থাকে, সেখানে স্বামী স্ত্রীর গালে থাপ্পড় মারল, স্ত্রী কখনো স্বামীর গালে থাপ্পড় মারতে পারে না, পারে না। একজনকে আমি আরেকজনের উপরে প্রাধান্য দিয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি চমৎকার সিদ্ধান্ত! মানে স্বামীকে কত গুরুত্ব দেওয়া হয়েছে, এখানে কত গুরুত্ব দেওয়া হয়েছে। তারপরেও একজন স্বামী তার স্ত্রীর ব্যাপারে এতটা সদয় থাকবে যেন স্ত্রীর প্রতি কোনো জুলুম না হয়। খাদ্য খাবার বরণ পোষণের পেছনে একজন স্বামী যত টাকা খরচ করবে, আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর আমলনামায় উত্তম সদকা প্রদানের সওয়াব দান করে দিবেন। শুধু তাই না, একজন স্বামী প্রতিদিন তার স্ত্রীর মুখে যত লোকমা খাবার তুলে দেবে, তত লোকমা খাবার পেছনে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর আমলনামায় উত্তম সদকা প্রদান, উত্তম সদকার সওয়াব প্রদান করে দিবেন। সেজন্য স্বামী স্ত্রীর মধ্যে সাপ বেজির সম্পর্ক নয়, দা কুমড়ার সম্পর্ক নয়, স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক হবে বাবা আদম মা হাওয়ার। মহিলারা আছে তো নাকি? আমি একজন দায়িত্বশীল বক্তা, তো আমি আসার সময় দেখেছি প্রজেক্টরের সামনে আমার মায়েরা বোনেরা বসে আছে। আপনাদের মতো এত ভালো ব্যবস্থা না থাকলেও কিন্তু বসে আছে। তাদের সম্মানে এই আয়াতটা তিলাওয়াত করেছি, কারণ এই এলাকার মা বোনেরও তো টাকা পয়সা চান্দা দিছে না? অবশ্যই দিয়েছে। মাহফিলের সভাপতি সাহেব এসে গেছেন। জি,
আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এসে গিয়েছে। এক যোগে কন আলহামদুলিল্লাহ, আরো জোরে কন মারহাবা। ও আমনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি চিনি তো, চেহারা তো চিনি। আমি কুশখালী একটা প্রোগ্রামে ছিলাম এখন নির্বাচনের সময়, তো এই জন্য একটু আসতে দেরি হয়ে গেছে। কি খালি কুশখালী কুশখালী। মাঠে আর একটা প্রোগ্রাম আছে। দেখছেন, আমাদের মতো ওনারা বক্তা হিসাবে ব্যস্ত। সবাই তো দাওয়াত দেয়, সম্মান দেওয়ার জন্য দাওয়াত দেয় গণপ্রতিনিধি হিসাবে। আবার ওনারা গেলে তো কর্তৃপক্ষ, ঠিক না, একটু একটু ফুলুস পায়। তো একদিকেও তো আপনি খেয়াল রেখেছেন, আরো রাখবেন ইনশাআল্লাহ। বলেন ভাই মোহাম্মদ কি নাম? কবির হোসেন মিলন। আল্লাহ যে আমাদের মাহফিলের সাথে তাকে মিলাই দিয়েছে, আমরা তাকে স্বাগত জানাই। জোরে কোন আলহামদুলিল্লাহ। মহাদেশিদের পক্ষ থেকে উনি প্রধান অতিথি এখানে, হ্যাঁ ওনার পক্ষ থেকে 50,000 টাকা একটা ঘোষণা দেন, আমরা জি। এই মাসে পেয়ে যাবো টাকা। আল্লাহ, এরকম খবর শুনলে না ফজর পর্যন্ত ওয়াজ করতে মনে চায়। নারায়ে তাকবীর, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের জনাব আলহাজ মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব আজকের যে প্রধান অতিথি, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের প্রধান বাংলাদেশ জামাত ইসলামের, ওনার পক্ষ থেকে আমাদের মিলন ভাইয়ের মাধ্যমে ঘোষণা দেওয়া হচ্ছে 50,000 টাকা। এই আওয়াজটা আমি এতক্ষণ পাই নাই তো। টিয়ার কথা কইছে, গরম হয়ে গেছে গা। কিসের শীত? হ্যাঁ ধন্যবাদ, আমরা সবারে গরম করে দিলেন। নারায়ে তাকবীর। আমাদের প্রধান অতিথি মুহাদ্দিস সাহেবের এই 50,000 টাকা আল্লাহ যেন কবুল করে নেয়। জোরে কোন আমিন, আরো জোরে বলুন আমিন। তাহলে কবির হোসেন মিলন ভাই ওই একসাথে, ওই দুজন একসাথে 50,000 দুইজন মিলে একসাথে 50,000 টাকা। আয় কি না না, আচ্ছা, যেটা ওনারা উত্তম মনে করেন তাই, কারণ সব জায়গায় প্রতিদিন 3-4টা জায়গায় প্রোগ্রামে দেওয়া লাগে। এখন ইউনিয়নের বাইরে, আমার কুশখালী হচ্ছে আমার ইউনিয়নের বাইরে। হ্যাঁ, কুশখালী ইউনিয়নের বাইরে, সেখানেও দেওয়া লাগে। আর নিজের ইউনিয়ন, এটা ইউনিয়নের নাম কি? 10 নম্বর আগরদাড়ি ইউনিয়ন। কি দাড়ি? আগরদাড়ি। ওই যে মনে আছে তো? হ্যাঁ, এসো যাই চলো যাই রোডে মারছে সরকার পতনের ঘন্টা বাজায়। আমি যে সেই লোক, অনেকে কি জানি কিনা জানি না। এসো যাই চলো যাই রোডে মারছে সরকার পতনের ঘন্টা বাজাই। দেশে বিদ্যুৎ নাই, পানি নাই, জানমালের নিরাপত্তা নাই। দেশে বিদ্যুৎ নাই, পানি নাই, জানমালের নিরাপত্তা নাই। এমন ব্যর্থ সরকার দেশে থাকার আর দরকার নাই। এসো যাই চলো যাই রোডে মারছে সরকার পতনের ঘন্টা বাজাই। অরিজিনাল মুজাহিদ। তোমরা চেয়ারগুলো নিয়ে আমার কাছে চলে আসো, এটার সাথে লাগো। সব চেয়ার আসো, সব চেয়ার নিয়ে দিকে আসো। যিনি আমার শ্যামনগরে ওয়াজ শুনছিল, তুমি কাছে সবার আমার কাছে চলে আসো। হ্যাঁ, এরকম ওই পাশে বসো চেয়ার দিয়ে। আপনার কি নাম? আশরাফুল ভাই। শ্যামনগর থানা মসজিদে আমার বয়ান শুনে ভক্ত হয়ে গেছে। ও যে এই হুজুরেরও তো আমার এলাকার দরকার। তখন আমাদের হাফেজ কারি রবিউল ইসলাম সাহেবের মাধ্যমে ফোন দিয়া আজকের এই তারিখটা নিয়েছে। তা আমি আশাতে আপনাকে আপাতত খুশি। আমিন। জি, সর্বশেষ যে বক্তব্য দিতে চাই, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম
সূরা বনী ইসরাইল 15তম পারা কোরআনুল কারিমে একসাথে একযোগে আপনারাও আমার সাথে তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনাহু হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্রতম সে মহান সত্য, পবিত্রতা গুণগান প্রদর্শন করছি, প্রকাশ করছি সে আল্লাহর জন্য যে মহান আল্লাহ তার মাহবুব, তার প্রিয় বান্দা, তাকে রাত্রিকালীন ভ্রমণ করাইছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত, যার চতুর্দিকটাই ছিল আল্লাহ নিদর্শনে ভরা। যা যা ঘটে দুনিয়ায়, যা যা করে মানুষ, এই সব কিছুর ব্যাপারে আল্লাহ শোনেন, দেখেন। দেয়ার ইজ নো ডাউট সে আল্লাহর বান্দা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিয়ে গেছেন আকাশ রাজ্যে দিদারে এলাহির শুনিতে। সম্মানিত ভাইয়েরা আমার নবীজি উম্মে হানির ঘরে সওয়াব ছাদ ফাটিয়ে জিব্রাইল নামলেন, আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন জমজম কুয়ার পাশে, নিয়ে তার ওপেন হার্ট সার্জারি করেছেন। ভিতরে যা যা কিছু ছিল এগুলো বের করে জমজম পানি দিয়া ধৌত করলেন। ধৌত করে সেখানে যা যা দরকার ঢুকাই দিলেন, আবার লাগাই দিলেন। আমার নবীজিকে এই দুনিয়ার এনভায়রনমেন্ট, এই দুনিয়ার পরিবেশ থেকে মহাকাশ আকাশ রাজ্যের পরিবেশে নেওয়ার জন্য উপযুক্ত করে তুলে নিলেন, গড়ে তুললেন জিব্রাইলের মাধ্যমে। এখন আল্লাহ নবী তো সেখানে শুয়েছিলেন, কেমনে জাগানো হলো এর একটি বর্ণনা দেখা যায় উম্মে হানির ঘরে বা হাতিমে কাবায় আল্লাহর হাবিব শুয়েছিলেন। এর মধ্যে পায়ের তালুর মধ্যে ঠান্ডা ঠান্ডা ভাব অনুভব হলে পরে আমার নবীজির চক্ষু খুলে যায়। চক্ষু মিলন করে নবীজি দেখতে পেলেন কে যেন তার পায়ের তালুর মধ্যে তার গাল অথবা জিহ্বা দিয়ে রাসূলের গালের মধ্যে ঠেকাই দিলেন। আমার নবী তাকে দেখলেন এটা দুনিয়ার কোনো মানুষ নয়, স্বয়ং জিব্রাইল আলাইহিস সালাম। গুলো উঁচু করে পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভিডিও ম্যান, ঠান্ডা লাগতেছে তোমার? ভিডিও তুমি যেটা রেকর্ড করতে এসেছো এগুলো নাও। হ্যাঁ, উঠো, দাঁড়াও দাঁড়াও, যেটা বলে শোনো। এই মঞ্চের ভাইদের কেন অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছে তাদের জন্যে। জি, আমাদের মাহফিল যদি আগে শুরু করতে পারতাম, প্যান্ডেল ভরার রোগ তুমি উঠাতে পারতা ইনশাআল্লাহ। ভবিষ্যতে আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, আরো জোরে বলুন আমিন। কোন বান্দা যদি এই কালেমা শাহাদাত
পড়ে আকাশের দিকে আঙ্গুলটা উঁচু করে দেয়, উঁচু করে যদি শাহাদাত পড়ে, আমার আল্লাহ ওই বান্দার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। কষ্ট করে সুবহানাল্লাহ কোয়া দরকার না, আপনারা রেস্টেই থাকেন। সুবহানাল্লাহ। না না থাক থাক থাক, কি লেগে 12টার সময়, রাত 12টায় সুবহানাল্লাহ কইবেন। একবার যদি কোন বান্দা সুবহানাল্লাহ পড়ে, আকাশ এবং জমিনের সমস্ত খালি জায়গা, ফাঁকা জায়গা আমার আল্লাহ সুবহানাল্লাহ বলনেওয়ালা বান্দার নামে সওয়াব দ্বারা পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহর সওয়াব। এই 1 মিনিটের কথাটাও তুমি ছাড়তে পারবা? তোমার খোরাক দিতেছি আমি। জি আমার ভাইয়েরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে বলি, 8টা জান্নাতের দরজা যদি ওযুর মাধ্যমে খোলা হয়, যাওয়ার জন্য রাজি আছি না নাই? কিন্তু জাহান্নামের দরজা যদি বন্ধ না হয়, কোনোদিন ঢুকার আশঙ্কা থেকেই যায়। সুতরাং সূরা ফাতিহা 7টা আয়াত তিলাওয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্যে 7টা জাহান্নামের আগুনের দরজা বন্ধ করে দেয়। এই জাহান্নামের সম্পর্কে, জান্নাত সম্পর্কে 2টা কথা শুনেই যাই, অন্তত দোয়া তো করবেন, করবেন তো দোয়া। 2টা দামি কথা শুনেই যাই। কইছি না হাজার হাজার লক্ষ জন সমুদ্রে যে কথাগুলি বলি, আজকে এই গ্রামবাসীকে সেই কথাগুলো শুনে যাচ্ছি নির্দ্বিধায়। কথাটি হলো এই জানলাম কত বিশাল, কত বড়, তার একটা উদাহরণ। আল্লাহ নবী সাহাবাজবানদেরকে নিয়ে বসে আছেন, উপর থেকে নিচে কোনো কিছু পড়লে যেরকম টুন্নুর করে বা ঠাস করে একটা আওয়াজ হয়, এরকম আওয়াজ তিনি শুনতে পেলেন। সবাই হতচকিত হয়ে গেল, কি পড়লো কি পড়লো। আশপাশের ডাইনে বামে কিছুই দেখে না, কিন্তু কিছু না কিছু একটু পড়ছে বলে মনে হয়। কিছু না কিছু পড়ার আওয়াজ তারা অনুভব করলেন। আমার নবীজি বলে, কিসের আওয়াজ হয়েছে জানো? জাহান্নামের মুখ থেকে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছে। এই পাথরটা পড়তে পড়তে, অর্থাৎ এই পাথরটা ছাড়া হয়েছে 70,000 বছর আগে। কত বছর আগে? 70,000 বছর আগে পাথরটা ছেড়েছে জাহান্নামের মুখ থেকে। 70,000 বছর পর গিয়ে সেই পাথরটা জাহান্নামের তলা খুঁজা পাইছে। ওই তলার মধ্যে পাথরটা পড়েছে। এটা কোন পাথর? পাথর আর মানুষ তো অবশ্যই জ্বলবে। وقودها الناس والحجارة أعدت للكافرين। মানুষ আর পাথর এইগুলি জাহান্নামের হাঞ্জাল। আর এই জাহান্নামও ভয় করে, জাহান্নামও পরিত্রাণ চায় সেই জাহান্নাম থেকে, যে জাহান্নাম বরফের জাহান্নাম, 200 কোটি গুণ বেশি ঠান্ডা। এমন গ্রহ আকাশ রাজ্যে খুঁজে পেয়েছে বিজ্ঞানীরা, হতে পারে সেই ঠান্ডা জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন আকাশ রাজ্যে রেখেছেন। তা থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দিক, জোরে বলুন আমিন। এবার জাহান্নাম তাহলে কত এ তলানি, কত গভীরে। ওই মুখ থেকে পাথর ছুঁড়ে পড়েছে, তলানি খুঁজে পেয়েছে। কত বছর লেগেছে? 70,000। তাহলে কত বড়? হ্যাঁ, এখন একটা আশ্চর্য কথা শোনেন। সুবহানাল্লাহ বলার জন্য রাজি আছেন তো? পারবেন ইনশাআল্লাহ? কত জোরে বলবেন শুনান তো শুনি। নারে তাকবীর। কাশিমপুরবাসীর আগমন, সাতক্ষীরাবাসীর আগমন।
আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে জাহান্নাম এর তুলনায় জান্নাত কত বড়? আল্লাহর হাবিব বলে দিয়েছেন 60টা জাহান্নাম 100 করে যদি কোন একটা জান্নাতের ভিতরে ঢুকে দেয়, ওই জান্নাতের একটা কোণাও পূরণ হবে না। আবার বলি, 60টা জাহান্নাম এক জায়গায় এনে 100 করে যদি কোনো একটা জান্নাতে ঢুকায়, কয়টা জাহান্নাম? জোরে কম। একটা জান্নাতের ভিতরে যদি ঢুকানো হয়, এই জান্নাত এত বিরাট বিশাল, জান্নাতের একটা কোণার মধ্যে সীমাবদ্ধ থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কত বড় রেখেছেন আমার আল্লাহ আমার জন্য, আপনার জন্যে। যেইভাবে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, দিন এবং ইসলাম প্রতিষ্ঠান আন্দোলন সংগ্রামে আমরা রক্ত দিই, জীবন দিই। এক আল্লামা সাইদি সাহেবের ফাঁসির ঘোষণা হওয়ায় এই সাতক্ষীরায় ইসলামী আন্দোলন নেতা কর্মীরা এমনভাবে আন্দোলনে ফুঁপে পড়েছিল, অসংখ্য নেতা কর্মী শাহাদাত বরণ করেছে। ঠিক কিনা জোরে কর। সাতক্ষীরার মাটি ইসলামের জন্য ঘাঁটি। আল্লাহ কবুল করুন, জোরে কর আমিন। সম্মানিত উপস্থিতি, এই শীত ঠান্ডায় যারা বসে ওয়াজগুলো শুনছেন, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেয়। আরো জোরে বলুন আমিন। সেই জন্য আমাদের মৃত্যুটা যেন নামাজি মৃত্যু হয়। আপনারা যারা 60টা জাহান্নামের আগুন নিভাই দিলেন অথবা বন্ধ করে দিলেন, আর 8টা জান্নাতের দরজা খুললেন, এই জন্য অজু করবেন, উত্তম রূপে অজু করবেন। অজুর জায়গাগুলো ঝকমক করে জ্বলতে থাকবে, তা দেখে দেখে হাউজে কাউসারের পানি পান করাইয়া আল্লাহ আপনাকে জান্নাতে পাঠাবে। এই মসজিদটা অনেক সুন্দর, ইমাম সাহেব অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব কই? হ্যাঁ, দেখতে মনে যেন বড় ভাই ছোট ভাই, তাই না? হযরত মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব অত্যন্ত ভদ্র মানুষ। উনি বলে যে হুজুর, আপনারা এক নজর দেখার জন্য আমার জীবন একটা সাধনা ছিল, আল্লাহ আপনারা দেখাইছে। হ্যাঁ, হযরত মাওলানা কি নাম তোমার? একরামুল মুস্তাকিম বিল্লাহ। আরেকজন আছে কো? একরামুল কই? দাঁড়াও, ও বাহিরে গেছে। জি, এই যে বড় বড় ওলামায়ে কেরাম আমার সাথে সঙ্গ দিয়েছে, তারাও এখন আমিন আমিন বলবে। শুক্রবারে জুমায় বিভিন্ন সময় আপনারা প্লিজ মসজিদে আসবেন, হুজুরের বয়ান শুনবেন, নিজেও একজন বক্তা। হ্যাঁ, আর আমাদের আশরাফ ভাই না, কো এদিকে আসো। ওই যে শ্যামনগর, আগরদাড়ি না শ্যামনগর, আমার বয়ান শোনার পরে এখানে আনার একটা সাধনা ছিল, তার সাথে সাথে আল্লাহ কবুল করেছে, এসেছি। আমার গতকালকে মাহফিল ছিল চট্টগ্রামের কাছে, নোয়াখালীর সীমান্ত মেঘনা নদীর তীরে। আমি ওখান থেকে মাহফিল করে রাতে রওনা দিয়েছি, দিয়ে সকালবেলা ফজরের নামাজ মসজিদে আমি জামাতের সাথে আদায় করার খুশ নসিব আল্লাহ আমারে দান করেছেন। জামাতের সাথে মসজিদে ফজর পড়েছি, এটা আমি চাইছিলাম, আল্লাহ কবুল করছে। বাসায় ঢুকে আমি একটু রেস্ট নিয়েছি। 9টার পরে আপনাদের এখানে আসার জন্য প্রস্তুতি নিয়ে আমি সাতক্ষীরায় নেমে ওই যে টার্মিনালে আমি মাগরিবের নামাজ পড়েছি। তারপরে এখানে এসেছি। যিনি আমাকে পঙ্খিরাজের মতো নিয়ে আসছেন, সভাপতি সাহেব, আপনি গেছিলেন? তখন দেখছিলাম আপনি লুঙ্গি পরা, এখন থেকে তো পুরা মানে মনে যেন যে এমপি মন্ত্রী বসে আছে। জি আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাইয়ের নাম কি? মোহাম্মদ ইলিয়াস। ইলিয়াস হোসেন। আর আপনার নাম কি? সার্জন মোহাম্মদ আব্দুল আজিজ, মহাদেশ সেনাবাহিনী। সার্জন? তো গ্রেফতার করলেন না যে এত কড়া কথা কইলাম? না না, মাফি মুশকিল। আনা হাতে রোদিয়া ক্লিয়ার চিঠি। জি জি, আমি বাংলাদেশের হ্যাঁ? বাইরে। আমি বাংলাদেশের বাইরে ছিলাম। আমি 7 বছর 8 মাস। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, দেশে আসছি 3 বছর। খুব ভালোই মিলল। মহামারী করোনার জন্য আর যেতে পারিনি। জি,
তা আমি আপনাদের সকলের জন্য যে কয়েকটা বিষয় আজকে বললাম, 1 নম্বর বিষয়ে বলেছি প্রথমে এই যে দোয়া করা, দ্বিতীয় বলেছি নারীদের ব্যাপারে কোরআনের আয়াত দিয়ে এরপরে দিন প্রতিষ্ঠার প্রয়োজন, তারপরে বলেছি এখন যে মেয়ারাজের উপরে এই কথাগুলো ভবিষ্যতে আল্লাহ আনে কি না আনে জানি না, আল্লাহ যেন এ কথাগুলো মনে রাখার তৌফিক দান করে, এই বলেই আমার আলোচনার এক ইতি এখানে টানলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখনই দেওয়া হবে, একসাথে আপনারা যাবেন। আচ্ছা, ও একটা গজলের আবেদন কিন্তু ছিল, কোন একটা গজলের, হ্যাঁ ওই যে আল্লাহরে ডাক, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। আচ্ছা হ্যাঁ, তাহলে আপনারা গলাটা ফ্রেশ করে নেন। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ। সবাই এদিকে আসো, এদিকে দাঁড়াই আমার সাথে গাও, এদিকে চলে আসো। হ্যাঁ না এখানে তোমরা এদিকে থাকো। মরণে কালে জবান যেন কালে মানসিব হয়, মরণে কালে জবান যেন কালে মানসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মরণ কালে জবান যেন কালে মানসিব হয়, মরণ কালে জবান যেন কালে মানসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। কবর গোল কবর গোল এমন বাড়ি, যেই বাড়ির নাই ঠিকানা, এমন অন্ধকার ঘর যেই ঘরের নাই বিছানা, যেই ঘরের নাই বিছানা। কবর হল এমন বাড়ি, যেই বাড়ির নাই ঠিকানা, এমন অন্ধকার ঘর যেই ঘরের নাই বিছানা, যেই ঘরের নাই বিছানা। ঈমান আমল নিয়ে মরলে কবর, কুরআন হাদিসের আমলে কবর আলোকিত হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মুনকির নকিরের 3টি প্রশ্নের জবাব সঠিক হলে কবর থেকে জান্নাতে মুখী দরজা যাবে খুলে। আল্লাহু আকবার, জোরে করুন আল্লাহু আকবার, সাথে অ্যাড করেন, হাত তুলে বলুন আল্লাহুম্মা আমিন। মুনকির নকিরের 3টি প্রশ্নের জবাব সঠিক হলে কবর থেকে জান্নাতে মুখী দরজা যাবে খুলে রে, দরজা যাবে খুলে। হ্যাঁ কবর থেকে জান্নাতে মুখী দরজা যাবে খুলে রে,
দরজা যাবে খুলে। রোজ হাসরের কঠিন দিনে, রোজ হাসরের কঠিন দিন, আর রোজ হাসরের কঠিন দিনে, রোজ হাসরের কঠিন দিনে নেই কোনো ভয়। আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মরণ কালে জবান যেন কালে নসিব হয়, মরণ কালে জবান যেন কালেমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মরণ যেন খোলো। আল্লাহ তাআলা তুমি এক নজর তাকিয়ে দেখো, খোলা আকাশের নিচে কনকনে শীতের ভিতরে রাত 12টার পরেও তোমার বান্দাগুলি মাহফিলে বসে আছে, বাড়িঘর থেকে মুনাজাতে হাত তুলেছে। যে কয়েকজন মানুষ আমি দেখেছি তারা এখনো বসে আছে। শুধু ছাত্ররা চলে গেছে যার যার মাদ্রাসায়, ছোট্ট ছোট্ট বাচ্চারা চলে গেছে যার যার বাড়িঘরে। কিন্তু মৌলিক শ্রোতাগুলি যারা শেষ পর্যন্ত ময়দানে বসে আছে, এইভাবে মরণের পরে তাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করে দিও। ওগো আমার আল্লাহ তাআলা, গতকালকে হাজার হাজার মানুষ নিয়ে দোয়া করেছি, আজকে শত শত মানুষ নিয়ে তোমার দরবারে হাত তুলছি। আগামীকাল ওই রংপুর নীলপামারে জল ডাকা মাবুদরে সেই মাহফিল কত হাজার লোক হবে জানি না। আল্লাহ গো, প্রতিদিন তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে মুনাজাত করে যে কোনো মাহফিলের উসিলায় হলো আমাদের দোয়া মুনাজাত কবুল করে নিও। যেই মানুষগুলি এই মাহফিলের টাকা দিলেন, পয়সা দিলেন, শারীরিক মানসিক খাটাখাটনি করে এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ গো মেহেরবানি করে এদের লক্ষ কোটি কোটি টাকা হালাল পন্থা ইনকাম করার তৌফিক দান করে দিও। আয় আল্লাহ, কাউকে খাদ্য পানিতে কষ্ট দিও না। স্ত্রী পুত্র পরিবার পরিজনের মুখে হালাল খাদ্য তুলে দেওয়ার জন্য যারা ক্ষেত খামারে, কলকারখানায়, মাঠে ঘাটে, ব্যবসা প্রতিষ্ঠানে, আল্লাহ গো ঘের বাড়িতে, খামারে, ফলের বাগানে, শস্য সামগ্রীতে কষ্ট করে বেড়ায়, এদের আয় রোজগারের মধ্যে তুমি বরকত দান করে দিও। আল্লাহ কাউকে রোগ ব্যাধি দিয়া বিছনায় শোয়াই দিও না। জটিল কঠিন রোগ ব্যাধি থেকে আমাদেরকে তুমি সুস্থতা দান করে দাও। এই সাতক্ষীরাবাসী আজকে যারা এই মাহফিলে আমার সাথে হাত তুলেছেন মাবুদ, যাদের ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত বিবাহের ব্যবস্থা করে দাও। যাদের বিবাহ হয়েছে স্বামীর সংসারটারে স্বর্গ বানাইয়া দাও। আর অনেক স্ত্রী আছে স্বামীর কদর বোঝে না, আবার অনেক স্বামী আছে স্ত্রীকে মর্যাদা দিতে চায় না, অথচ একে অপরের সম্পূরক, একে অপরের পোশাক পরিচ্ছদ স্বরূপ। ওগো আমার আল্লাহ তাআলা, সকল প্রকার পরকিয়া থেকে শুরু করে আল্লাহ সংসারের অভাব অনটন শান্তি দুর্বৃত করে স্বামী স্ত্রী, স্ত্রী পুত্র পরিবার পরিজনের মধ্যে সুখের সংসার তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন, জোরে বলেন।
প্রত্যেকের ছেলে সন্তান যারা লেখাপড়া করে মেধা তালিকার অন্তর্ভুক্ত করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিল এখন 21তম, আগামী বছর 22তম জীবনে আমি আর একবার এই মাহফিলে এসে দেখতে চাই। আল্লাহর বান্দাগুলি তারপরও আগে আগে মাহফিলে বসলে কতটুকু সময় কতটুকু পরিমাণ এখানে আসে আমি একটু দেখতে চাইবো আরেকটি বছর। আল্লাহ অধিক রাতে মাইক না ধরে এসার পরে 9টার ভিতরে যদি দিনের কিছু আলোচনা পেশ করতে পারি, বাড়িঘর থেকে যারা ছুটে আসবে এদের সকলকে তুমি মক্কা মদিনার মেহমান বানায়া দিও। এই মসজিদে যারা টাকা দেয় পয়সা দেয় আল্লাহ মসজিদে রক্ষণাবেক্ষণ করে ইমাম খতিব মুয়াজ্জিন সভাপতি সেক্রেটারি এই মসজিদ যেদিন জান্নাতে যাবে রে আল্লাহ তার যাত্রী বানিয়ে সবার জান্নাত পৌঁছাইয়া দিও। অনেক মা বোনেরা শীতের মধ্যে প্রজেক্টরের সামনে বসে বসে আলোচনা শুনছে, কেউ একটু ডিস্টার্ব করলো না, অথচ কাছাকাছি জায়গা। এই যে শ্রদ্ধা ভরে মা বোনেরা মনোযোগ সহকারে তোমার বান্দাগুলি এত রাত পর্যন্ত আজ শুনলো, আল্লাহ দয়া করে মেহেরবানি করে এদের সবাইকে তুমি ধনী বানায়া দাও। বিদেশে যারা আছে ছেলে সন্তান আল্লাহ মা বাপ যারা বিদেশে রয়েছে প্রত্যেকের উপরে খাস রহমত নাজিল করে দাও। আমার সঙ্গে যারা হাত তুলেছেন কারো মা আছে কারো বাপ নাই, কারো বাপ আছে কারো মা নাই, কারো মাও নাই বাপ নাই, আল্লাহ চলে গেছে বহুদূর, চলে গেছে বহুদূর একদম চিনপুরে, যেখানে মানুষ গেলে কোনোদিন ঘরে ফিরে না। মায়ের পেটের ভিতরে যতদিন ছিলাম ততদিন পর্যন্ত মা ঠিক মতো কোমর সোজা করে দাঁড়াতে পারে নাই। বিদেশি বিরাজ্যে যার সন্তান মারা যায় পশু পাখি না জানিতে আগে জানে মায়। ওই মা দুঃখের নামে পড়েছি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একসাথে পড়েন যেখানে থাকেন না মায়েরা বোনেরা বাবারা, বাড়িঘর থেকে আমি মুসাফিরের সঙ্গে পড়ে নেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের মাইক ম্যান ডেকোরেশন ম্যান সকলের উপরে খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ গো যারা পোস্টার লাগাইছে প্রচার করেছে, আল্লাহ খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছে মেহমানদের জন্যে, সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ যেই ঘরে আমি ছিলাম অনেক মজার পাক করে খাওয়াইছে, আল্লাহ তাদের যারা চলে গেছে কবরে তাদেরকে জান্নাতের খাবার দিয়া মেহমানদারির ব্যবস্থা করে দিও। আমিন। এই এলাকার যুবকদেরকে মসজিদমুখী করো, এই এলাকার মানুষদেরকে কোরআন সুন্নাহমুখী করো রে আল্লাহ। এই এলাকার যুবকদেরকে মাহফিলমুখী করো। আমি আর একবার এসে দেখতে চাই গ্রামবাসী মিলেমিশে এই মাহফিলে বসে গিয়েছি, আর একবার এসে দেখতে চাই। সেই দিনটা তুমি আমাদের জন্য কবুল করে নিও। দেশের উপরে খাস রহমত নাজিল করো আল্লাহ। আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার, গণভোট হওয়ার আল্লাহ সুস্থ পরিবেশ তুমি দান করে দিও আল্লাহ। বাংলাদেশের দিন প্রতিষ্ঠার জন্য যারা ঐক্য হয়েছে এদেরকে ঐক্যবদ্ধভাবে ইস্তেকামতের সাথে মজবুতির সাথে বাংলাদেশে কোরআন হাদিসের রাষ্ট্র কায়েমের প্রত্যয়ে এগিয়ে যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের মুহাদ্দিস সাহেব মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তারা সুস্থ করে দাও, তারা ভালো রাখো। আর মৃত্যুর সময় আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।